আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, প্রার্থিতায় ছাত্রদলের শীর্ষ নেতারা। নিউজটি লিখেছেন জাহিদুল ইসলাম। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির চমক এক ঝাঁক তরুণ নেতৃত্ব। দলটির প্রার্থীদের মধ্যে তরুণরাই এবার অগ্রাধিকার পেতে যাচ্ছেন। আন্দোলন সংগ্রামে রাজপথে ত্যাগী নেতাদের পাশাপাশি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে প্রার্থী হিসেবে এমন নেতাদের কথাই ভাবছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা নেতা যারা পরবর্তী সময়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মূল দলে কাজ করছেন, প্রার্থীদের মধ্যে তাদের সংখ্যাই হবে বেশি। ছাত্রদল থেকে আসা প্রার্থী হিসেবে বিএনপির এই নেতৃত্বের মধ্যে রয়েছেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদধারী নেতারা। বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন মহানগর ও ছাত্র সংসদের সাবেক ভিপি জিএসরাও এর মধ্যে রয়েছেন। ছাত্রদলের এসব সাবেক ও বর্তমান নেতারা মনে করেন, বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দেশ গঠনে ছাত্রদল বা তরুণদের প্রাধান্য দিয়েছে। ফলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তরুণদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি। এবারের নির্বাচনে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের মধ্যে প্রায় শতাধিক নেতা বিভিন্ন সংসদীয় আসন থেকে নির্বাচন করার পরিকল্পনা করেছেন। ছাত্রদলের যেসব নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন, তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এর মধ্যে রয়েছেন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমানুল্লাহ আমান, রিজভী আহমেদ, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম, আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, ABM মোশাররফ হোসেন, রকিবুল ইসলাম বকুল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার কায়সার কামাল, সাইফুল আলম নীরব প্রমুখ। এদিকে সাবেক নেতাদের মধ্যে বর্তমান কমিটির ছাত্রনেতারা আসন্ন নির্বাচনে প্রতিযোগিতার জন্য মনোনয়ন চাইবেন। এই তালিকায় রয়েছেন ছাত্রদলের সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সহসভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন, সহসভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, সহসভাপতি রেজাউনুল হক সবুজ এবং সহসভাপতি আবু সুফিয়ান। এবারের নির্বাচনে ছাত্রদলের বর্তমান সভাপতি সহ সাবেক 15 সভাপতি মনোনয়ন চাইবেন, যারা প্রত্যেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন। ইতোমধ্যে সবাই যার যার নির্বাচনী আসনগুলোতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সংগঠনটির 1985 সাল থেকে 1986 সাল পর্যন্ত 2 বছর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ছিলেন শামসুজ্জামান দুদু। এবারের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। এর আগে তিনি এই আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরে 1987 থেকে 90 মেয়াদে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ছিলেন ডক্টর আসাদুজ্জামান রিপন। বর্তমানে তিনি দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে তিনি মুন্সিগঞ্জ 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। মনোনয়ন পাওয়া সম্পর্কে তিনি বলেন, মুন্সিগঞ্জ 2 আসন থেকে মনোনয়ন পাওয়ার একমাত্র হকদার আমি, কারণ বিএনপির সবচেয়ে দুর্যোগকালীন সময়ে দলের হয়ে কাজ করেছি। 1990 থেকে 1992 সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন আমানুল্লাহ আমান। তিনি ডাকসুর ভিপি ছিলেন। সর্বদলীয় ছাত্র ঐক্যের শীর্ষ নেতা ছিলেন তিনি। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি কয়েকবার এমপি ছিলেন, এবারও প্রার্থী হচ্ছেন। 1992 সালের 16 মে প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে জয়ী হন রুহুল কবির রিজভী আহমদ। মাঠ কাঁপানো এই ছাত্রনেতা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজশাহী 2 আসন কিংবা ঢাকা 13 আসন থেকে তার নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। রিজভীর একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আসন্ন নির্বাচনে কুড়িগ্রাম, রাজশাহী অথবা ঢাকার মোহাম্মদপুর সংসদীয় আসন 13 এর যে কোনো একটি আসন থেকে নির্বাচন করতে পারেন তিনি। 1993 থেকে 1996 সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির পদে ছিলেন ফজলুল হক মিলন।
সাবেক এমপি ও বর্তমানে বিএনপির গাজীপুর জেলার সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। গাজীপুর ৫ আসন থেকে তার নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর ২ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এর আগেও তিনি এই আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ থেকে ১৯৯৮ সালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। ছাত্রদলের সাবেক এই সভাপতি এবারও লক্ষ্মীপুর সদর ৩ আসন থেকে নির্বাচনে লড়বেন বলে জানা গেছে। ইতোমধ্যে এলাকায় নিয়মিতভাবে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। মুন্সিগঞ্জ ১ আসন থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে সাবেক ছাত্রনেতা মীর শরাফত আলী শফু বলেন, প্রতিনিয়ত এলাকায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। হাবিবুন নবী খান সোহেল ২০০০ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। সাবেক এই ছাত্রনেতা ঢাকা থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। ঢাকা ৯ রমনা আসনের প্রার্থী হতে পারেন তিনি। খুলনা ৩ আসনে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি রকিবুল ইসলাম বকুল তিনি ইতোমধ্যে এই আসনে প্রার্থী হচ্ছেন। এছাড়া সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচন করবেন। মাদারীপুর ২ আসন থেকে মনোনয়ন চাইবেন সাবেক ছাত্রনেত্রী হেলেন জেরিন খান। ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন তিনি। তিনি বলেন, আন্দোলন সংগ্রামে যেমন দলের প্রয়োজনে কাজ করেছি, এখনো ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে দলের প্রয়োজনে কাজ করে যাচ্ছি। ২০০৩-৪ সেশনে ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতি ছিলেন আজিজুল বারী হেলাল। তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন। খুলনা ৪ আসন থেকে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এছাড়া কৃষিবিদ শামীমুর রহমান শামীম বাগেরহাট থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। ২০০৯ থেকে ২০১২ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির পদে ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু। পরে তিনি যুবদলের কেন্দ্রীয় সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল ৫ থেকে প্রার্থী হতে চান বলে জানা গেছে। ২০১২ থেকে ২০১৫ এর শুরু পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। পরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এই সাবেক ছাত্রনেতা এবার নরসিংদী ৪ আসন থেকে প্রার্থী হচ্ছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন রাজীব আহসান। আর একই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আকরামুল হাসান। সাবেক এই দুই ছাত্রনেতার মধ্যে রাজীব আহসান বরিশাল ৪ এবং আকরামুল হাসান নরসিংদী ৩ আসন থেকে নির্বাচন করার প্রত্যাশায় রয়েছেন। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক পদে ছিলেন ইকবাল হোসেন শ্যামল। তারাও এখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এই দুই সাবেক ছাত্রনেতাও এবার নির্বাচনে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এর মধ্যে খোকন বগুড়া ৫ আসন থেকে মনোনয়ন চাইবেন, আর শ্যামল নরসিংদী ৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। একই কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ নোয়াখালী ৬ আসন থেকে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্রদলের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। আর সাধারণ সম্পাদক পদে ছিলেন সাইফ মাহমুদ জুয়েল। তারা দুজনেই আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করেছেন। এর মধ্যে রওনকুল ইসলাম শ্রাবণ যশোর ৬ আসন আর সাইফ মাহমুদ জুয়েল বরিশাল ২ আসন থেকে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এছাড়া সাবেক ছাত্রদলের নেতার পাশাপাশি বর্তমান ছাত্রদলের নেতারা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বিএনপির ৩১ দফা সংস্কার কার্যক্রম সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন থেকে মনোনয়ন চাইবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শাখার ছাত্রদলের সাবেক নেতা ও বিশ্ববিদ্যালয়ের সরওয়ার্দী হলের নির্বাচিত ভিপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব।
ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ময়মনসিংহ ৫ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন চাইবেন, আর নোয়াখালী ৫ আসন থেকে মনোনয়ন চাইবেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ইতোমধ্যে নাসির উদ্দিন নাসির নিজ সংসদীয় আসনে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, ছাত্রদলের বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বান্দরবন, সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন সুনামগঞ্জ ১, মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা কিশোরগঞ্জ ৪ আসন থেকে মনোনয়ন চাইবেন। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ বাগেরহাট ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আগামী নির্বাচনে তরুণ মনোনয়ন প্রত্যাশীদের মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, নেতৃত্ব তুলে আনতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে আসতে হবে। আমরা আর কত? তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হতে যোগ্যতার প্রয়োজন। তারপর বিগত আন্দোলন সংগ্রামে তাদের অবদান ছিল কিনা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদের কতটা অবদান ছিল, দলের পেছনে কতটা সময় দিয়েছে, এই বিষয়গুলো বিবেচনায় যারা ফিট হবেন তাদের প্রার্থী করা হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।